গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। প্রতিমাস ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো আজকে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে কিন্তু আমি আমার ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টা থেকেই আমি আমার ব্লগিং স্টার্ট করে দিচ্ছি। তো সকালে সমস্ত বাসি কাজ আমি আগে করে নিয়েছি। আজকে কিন্তু কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাবো না, আজকে দেখাবো দুজন স্পেশাল মানুষ। তো তোমরা আগেও দেখেছো একজনকে, বাট একজনকে তোমরা দেখোনি। আমার মেয়ে এসছে, তোমরা আগেও দেখেছো আমার মেয়েকে। তো আমার বেবি আজকে সকাল সকাল কালকে এসছে রাতে, বিকালে। তো কালকে আর ওকে দেখায়নি, আজকে সকালে ভেবেছি তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলি আমাদের সকালের ব্রেকফাস্ট কি। এখানে দেখো পটল আলু ভাজা, আর এখানে কিন্তু ভাত। আর যেহেতু সোমবার, আজ কিন্তু আমাদের নিরামিষ, ওই জন্য আমাদের মেনু হচ্ছে সকালে এই। তো এখন বাজে সকাল 9:30, সমস্ত রান্নাবান্না আমার শেষ। এখন আমরা খাবো। খাওয়া দাওয়ার পর কিন্তু আজকে যেহেতু নিরামিষ, তার ভেতরে একটা স্পেশাল মেনু বানাবো, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তার আগে চলো আমার মেয়েকে দেখাই। তো আমি জামা কাপড় কেচে দিয়েছি, অনেকগুলো জামা কাপড় হয়েছে। তো ওকে বলেছি ছাদে নিয়ে গিয়ে মেলে দিতে, ও ছাদে মেলছে। তো চলো আমি যাই। তো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। এসে দেখি আমার বেবি সব জামা কাপড় মেলে দিয়েছে পুরো সারা ছাদ জুড়ে। দেখো, একটু তাকাও, লজ্জা পাচ্ছে। সবাই তোমাকে চেনে। তোজো, একটু হ্যালো ফ্রেন্ড বলে দাও। হ্যালো ফ্রেন্ড, আমি তোজো। হ্যালো ফ্রেন্ড, আমি তোজো। আর এটা কে এসছে তুমি বলো সবাইকে একটু। এটা কে তোমার? এটা কে হয় তোমার? আচ্ছা ঠিক আছে, তোজো লজ্জা পাচ্ছে। তো চলো, এই হচ্ছে আমার প্রথম স্পেশাল গেস্ট। দ্বিতীয় একজন স্পেশাল গেস্ট আসবে, বাট আমি তাকে দেখাতে পারবো কিনা কথা দিতে পারছি না। তো চলো। তো বন্ধুরা, বিরিয়ানি বানাতে আমি চলে এসেছি। তার জন্য প্রথমেই চালটা ভিজিয়ে নেব, 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো। তো ওই জন্য চালটা ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তখন দেখতে পাইনি কতটা চাল পড়ে গেছে, পরে ভিডিওতে দেখলাম। তো চলো, চালটা ওদিকে ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি যেহেতু ভেজ বিরিয়ানি, তো ওই জন্য নিয়েছি পনির। তো পনিরটাকে আমি বের করে দেখলাম, পনিরটা ভালো সুন্দর ফ্রেশ। আর এবারে দেখো নিয়েছি মাশরুম। এবার এতে আমি একটু টক দই দিয়ে দেবো, যেহেতু মাশরুমে একটা হালকা গন্ধ থাকে। তো একটু মাশরুম, একটু হলুদ দিয়ে আর টক দই দিয়ে একটু এটা ম্যারিনেট করে ওই 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। তো এদিকে নিয়েছি সয়াবিন। আজকে যেহেতু ভেজ, তো সয়াবিন, পনির, মাশরুম আর আলু এসব দিয়েই হবে। তো ওদিকেও আমি 10-15 মিনিট সয়াবিনটাকে ভিজিয়ে রাখার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজবো বলে আমি আলুতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একে একে আমি সবগুলোকে ভেজে নেব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি পনির। তো দেখতেই পাচ্ছ, পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। তো এবারে আমি ভেজে নেব কিন্তু সয়াবিন। তো তার জন্য আমি সয়াবিন দিয়ে দিয়েছি কড়াইতে, তাতে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। দিয়ে সয়াবিনটাকেও জাস্ট হালকা করে একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকেও আমি নামিয়ে নেব। তো তারপর আমি দিয়ে দেবো মাশরুম। তো টক দই আর যে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাকে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবারে আমি সুন্দর করে ফ্রাই করে নেব মাশরুমটাকে। তো বন্ধুরা, আমি এখন বিরিয়ানির জন্য মশলা করে নেব। তার জন্য দেখো একটা টমেটো, আদা, আর তো এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা। কী হয়েছে বলো? আরও খাবা? তো যখন আসো, এখানে আসো। তো বন্ধুরা, ওদিকে আমি মশলা করছিলাম মিক্সিতে, ওই জন্য না আলু ভাজাটা আর মাশরুম ভাজাটা দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে এবার আমি ভেজে নিচ্ছি একটু চীনাবাদাম, জাস্ট অল্প একটু। আর ভেজে নেব আলমন্ড বাদাম। এটাতে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো ওই জন্য এগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিলাম। এবার আমি বানাবো মাশরুম কারি। তো ওই জন্য আমি একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কিন্তু আদা, জিরে আর শুকনো লঙ্কা, টমেটোর যে পেস্ট, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু দেব কিউব করে কেটে রাখা আলু। তো আলু দিয়ে মাশরুম কারিটা বানালে না জাস্ট ওয়াও লাগে খেতে। তো ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম জল। এবারে আলুটার মাশরুমটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এটাকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মাশরুম কারি রেডি। এবার চলে এসেছি ভেজ বিরিয়ানি বানানোর জন্য, যে বিরিয়ানির যে ইয়েটা হবে তরকারিটা নিরামিষ, সেটার জন্য। তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে মশলার সাথে কিন্তু পনির আর সয়াবিন, আলু সমস্তটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানির লেয়ার বানাবো। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার বিরিয়ানির ভাতও রেডি, ওদিকে তরকারিটাও প্রায়
হয়ে গেছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি স্নান করে চলে এসেছি। আর এবারে যাবো পুজো দিতে। আজ যেহেতু সোমবার, তো এই জন্য আমার একটু সময় লাগবে, যেহেতু ঘরের শিব আছে, আমাকে শিবকে স্নান করিয়ে একদম ভালো করে পুজো টুজো করতে হবে। তো এই দেখো ঠাকুরঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর মেয়েকে বলেছি একটু বাসনটা ধুয়ে জলটা তুলে দিতে, কারণ 1:30টার পরে না জল পাওয়া যায় না। আর এখন অলরেডি 1:40 হয়ে গেছে। তো ওই বাসন মেজে জলটা তুলে দিল। এবার আমি পুজো করতে যাবো। আর ওদিকে কিন্তু আমার বিরিয়ানি রাইসও রেডি হয়ে গেছে, তরকারিও রেডি হয়ে গেছে, শুধু পুজোটা দিয়ে স্টিম দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, পুজোটা করে নিই। তা পুজো দেওয়াটা শেয়ার করতে পারবো না, একেবারে রান্নাঘরে গিয়ে কথা বলছি। টাটা। এবার তোমাদেরকে দেখাই বিরিয়ানির লেয়ারটা। তো দেখতেই পাচ্ছ আমি নিচে কিন্তু একটুখানি ঘি মশলা দিয়ে রাইস দিয়ে দিয়েছি, তার উপরে আলু, সয়াবিন, পনির এগুলোকে দিয়ে দিলাম, আর সাথে একটু আলমন্ড বাদাম আর বাদাম। তারপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, একটু গন্ধরাজ লেবু গ্রেট করে দিলাম সেন্টের জন্য, আর মিঠা আতর, আর কিন্তু আমি দিয়ে দিলাম বিরিয়ানির ঘি। এগুলো দিয়ে আবারও রাইস দিয়ে দিলাম। তারপরে কিন্তু আবারও যা যা মানে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে আমি 20 মিনিট স্টিম দেওয়ার পর আমি বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবারে যে আমাদের স্পেশাল গেস্ট এসছে, মানে আমার বেবি বাদে আর একজন, সেটা হচ্ছে আমার বেবির উঠবি। তো তাকে আমি ক্যামেরার সামনে আনিনি, যেহেতু এখনও আমার বেবির বিয়ে হয়নি, ওই জন্য। তো তার জন্য আমি কিন্তু পরিপাটি করে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি আছে, মাশরুম কারি আছে, আম আছে, মিষ্টি দই আর মিষ্টি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু সবার জন্য, তার জন্য স্পেশালি। আর আমরাও কিন্তু এটা খাবার একটু আছে স্যালাড। তো চলো ওকে দিয়ে দিই আর আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো এই দেখো খাওয়া দাওয়া করে বিকালে বৃষ্টির মধ্যে মানে সন্ধ্যাবেলায় আমি তোজো আর বেবি বেরিয়েছি ফুচকা খেতে। তো বন্ধুরা আমি আর বেবি যত টাকার ফুচকা খেয়েছি ও কিন্তু তত টাকারই ফুচকা খেয়েছে। যেহেতু ছোট একটু লেট হচ্ছে খেতে, ওই জন্য আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি। আর ও কিন্তু খাচ্ছে, ফুচকাটা এতটা ঝাল ছিল তবুও কিন্তু ও খেয়েছে। তো আমি তার জন্য দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।